পড়াশোনার জগৎ থেকে কি এ লাইনে আসা? তো পড়াশোনার পরেই কি আর্টিস্ট লাইনে মানে আসা? আর্টটা তো ছোটবেলা থেকে আমি আচ্ছা করতাম। আচ্ছা, তো মানে আর্টের ওটার প্রতি একটা লাইনে আগ্রহ। আগ্রহ আগাগোড়াই ছিল। আচ্ছা। ছোটবেলা থেকে প্রায় 4 বছর বয়স থেকে আমি ড্রয়িং করি বা ড্রয়িং স্কুলস বা হুম যেভাবে আমরা ছোট হুম থেকে বড় হই, বাংলার কালচারে আছে হুম হুম অলরেডি, হুম। সেভাবে করেই বড় হওয়া। তারপর ধীরে ধীরে আর্ট কলেজ, আমাদের ওদিকটাতে আর্ট কলেজ সম্বন্ধে অ্যাকচুয়ালি মানুষ খুব কম জানে। আর তো আর্ট কলেজ কিন্তু আমাদের মানে খুব কম রয়েছেও সুদ্ধা, মানে কম অনেকটাই কম, রয়েছে না, আছে, খুব কিন্তু কম। আমাদের ওদিকটাতে না থাকাতে তো আচ্ছা আচ্ছা আমরা জানতে অনেক পরে পারি। তো আমিও একজন টিচারের কাছ থেকে জানতে পারি যে এরকম স্কোপ আছে, আচ্ছা ওদিকে এগোনো যেতে পারে। তো আচ্ছা। তারপরে কমন আর্ট কলেজ তো একটা ভালো জায়গা, অসাধারণ অসাধারণ জার্নি। জায়গা, হ্যাঁ। তো সেখান থেকে আর্টের জীবন শুরু বলা যায়। আচ্ছা, অনেক ছেলে মেয়ে রয়েছে, তাদের মানে আর্টের প্রতি অনেকটাই গুরুত্ব রয়েছে, বা তারা চিন্তা করে দেখে যে আর্ট আমাকে ভালো লাগে, বা আমার তো ভালোই লাগে, যারা এই লাইনে এসেছে তাদের তো অনেকটাই ভালো লাগে। তো তারা কিন্তু এগাতে চায়, কিন্তু এগাতে পারছি না হয়তো। তার মা বাবা মানে তাদের মা বাবারা যে ওই লাইনের প্রতি কতটা গুরুত্ব রয়েছে সেটা অনেকেই জানে না। তো যেমন মাস্টারের একটা গুরুত্ব রয়েছে আমাদের সমাজের মধ্যে, ডাক্তারের একটা গুরুত্ব রয়েছে, প্রতিটা মানে উম, মানুষের বড় বড় যে কাজগুলো রয়েছে সেই কাজের প্রতি কিন্তু সবটাই কিন্তু গুরুত্ব রয়েছে। তো আর্টের প্রতি আমাদের কতটা গুরুত্ব থাকা উচিত, বা এর কি কোনো ভবিষ্যৎ রয়েছে, ওইটার বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। শিল্পের ভবিষ্যৎ আছে, আমরা কিভাবে দেখছি তার উপরে সেটা ডিপেন্ড করে। কিছু কিছু ক্ষেত্রে শিল্প যেমন মানুষকে শুধুমাত্র একটা পার্সোনাল, একজন পার্টিকুলার মানুষকে এগিয়ে নিয়ে যায় না, শিল্প একটা সমাজ, একটা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা। আমরা যখন কাজ করছি, যারাই কাজ করছে, ছোটবেলা থেকে একটা মানসিক গঠন তৈরি করতে যেমন শিল্প কাজে আসে, যেমন আমরা। যেমন কবিতা লেখা বা কেউ হয়তো গল্প লিখছে, কেউ বিভিন্ন ভাবে নাটক করছে, যে কোনো প্রত্যেকটা প্ল্যাটফর্ম শিল্পের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সমাজের একটা সুন্দর গঠন করতেও শিল্প সাহায্য করে। এছাড়া যদি কাজের ক্ষেত্রে বলেন, তাহলে শিল্পের অনেক স্কোপ আছে। যেটা বেসিক্যালি যেটা প্রবলেম হয়, টিচার আমরাও অনেক সময় ফেস করি, অনেকের কাছে কোশ্চেন যে এটার ভবিষ্যৎ কি। আমরা এটা যে তো অনেকে জানে না হ্যাঁ যে যে অনেকের বাবা মা। করতে এসেছি, যে তো সেটার ভবিষ্যৎ কি হুম আছে। হুম। তো ভবিষ্যৎ অনেক কিছু, যদি সে ইনকামের দিক থেকে প্র্যাকটিক্যালি যদি সোজাসুজি বলি, যে না, ইনকামের দিক মানুষের তো থেকে ইনকামও দরকার। হ্যাঁ কোনিতে হ্যাঁ। যাবে, হুম, তাহলে যেমন আপনারা মানে কোনো কেউ টিচার আছে যারা আর্ট ফিল্ডে আসার পর পড়াশোনা করে টিচার্স হচ্ছে, আচ্ছা। কলেজে প্রফেসর হচ্ছে, কেউ কেউ গ্যালারিতে কাজ করছে, কেউ মিউজিয়ামে কাজ করছে, কেউ নিজেরা স্টুডিও করেছে, করে তারপরে বিভিন্ন অনেকটা বলতে পারেন ফ্রিল্যান্স আর্টিস্ট যাদেরকে বলা হয়, সেভাবে আমিও একজন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছি। এরকম অনেক স্কোপ আছে।